হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইওর ফ্যামিলি। ফার্স্টে বল, তোরা কেমন আছিস? তোদের মন শরীর কেমন আছে? তোরা যারা যারা এখন ক্লাস 10 এর পরীক্ষা দিয়ে ক্লাস 11 এ উঠলি, আজকে তোদের রেজাল্ট পাবলিশ হলো। রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোদের মধ্যে অনেক ধরনের ইমোশনস এখন কাজ করতেছে। কেউ খুবই খুশিতে আছিস, কেউ একদম খারাপ অবস্থায় আছিস, মন ভালো না রেজাল্ট খারাপ হওয়ার জন্য। কেউ মিক্সড ফিলিংস এ আসিস। বলে যেমনটা রেজাল্ট করতে চাইছিলাম এমনটা তো করতে পারি নাই। বাট একটা কিছু হইছে যেটাতে আমি খুশি আছি। তো মিক্সড ফিলিং নিয়ে আসিস। এর জন্য ডিফারেন্ট কাইন্ড অফ ইমোশনস তোদের মধ্যে খেলা করতেছে। এবার আমাকে কমেন্ট সেকশনে তোরা বল সত্যি, সত্যি তোর মধ্যে কোন ইমোশনসটা খেলা করতেছে? আর এই যে মাধ্যমিকের পর ক্লাস 11 এ উঠতেছিস, তোদের যখন তোদের এইচএস এর জন্য ক্লাস 11 এর এখন সেমিস্টার ওয়াইজ এক্সামিনেশন দিতে লাগবে। ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিবি তোরা, ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন দিবি। তো ফার্স্টে তো বলবো তোদের যে ইমোশনস গুলো এখন বের হচ্ছে, যা যে ইমোশনস গুলো আসতেছে, সেটা তোদের এর আগের লাস্ট 1 ইয়ার ধরে যে পড়াশোনা করছিস তার আউটকামের একটা ইমোশনস বের আছে। আর এই ইমোশনসটা রিয়েলিটি। তার জন্য যে ধরনের ইমোশনস আসতেছে সেটাকে এনজয় কর, ওটাকে একসেপ্ট কর। যারা খুবই ভালো রেজাল্ট করছিস তারা খুবই এনজয় কর। যারা খুবই খারাপ রেজাল্ট করছিস তারা সেই জিনিসগুলাকে কিসের জন্য খারাপ রেজাল্ট করছিস ওগুলাকে নিয়ে একটু নাড়াচাড়া কর। বোঝার চেষ্টা কর যে লাস্ট 1 ইয়ারে তুই এমন কি কাজ করছিস যার জন্য রেজাল্ট গুলা একটু খারাপ হয়েছে। বা যাদের মোটামুটি মিডিয়াম রেজাল্ট হয়েছে তারা ভাব যে আমি মিডিয়াম রেজাল্ট এমন করে পড়াশোনা করলে, এমন করে আমার লাইফস্টাইল থাকলে, আমার এমন ডিসিপ্লিন থাকলে এই মিডিয়াম ধরনের রেজাল্ট হবে। আমি যদি সেই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে যেতে চাই, উচ্চ মাধ্যমিকে খুব ফ্লারিশ করতে চাই, তার জন্য আমার ডিসিপ্লিন কেমন হবে, কেমন কি হবে, এগুলা নিয়ে তুই একটু ভাবার চেষ্টা কর। বাট মনে রাখিস যে একটা রেজাল্ট তোদের জীবনের কিন্তু কোনো কিছুই ডিসাইড করে দেয় না। মানে এমন না যে একটা রেজাল্ট দিয়েই তোর জীবনের সবকিছু ডিসাইড হয়ে যায়, এমন না। হ্যাঁ, একটা রেজাল্ট তোর লাস্ট 1 ইয়ারের, লাস্ট 2 ইয়ারের যে জার্নিটা ছিল সেটার আউটকামকে ডিফাইন করে। বাট এমন না যে লাস্ট 2 ইয়ার্স খারাপ গেছে জন্য পরবর্তীতে সব ইয়ার্স গুলা খারাপ যাবে। তো নেক্সট ইয়ার গুলাতে যদি তোরা ভালো কিছু করতে চাস, নেক্সট ইয়ার গুলাতে ফ্লারিশ করতে চাস, নিজেকে উচ্চ মাত্রায় পৌঁছাইতে চাস, তার জন্য কিন্তু এখন থেকে কি করতে লাগবে? ভালো করে পড়াশোনা করতে লাগবে। সো আজকে যে ইমোশনস গুলা আসতেছে তোদের মধ্যে, সেই ইমোশনস গুলাকে একসেপ্ট কর। এমন কিছু বেশি কান্নায় ভেঙে পড়িস না, বেশি মন খারাপ করিস না, ভাবিস না জীবনে নষ্ট হয়ে গেছে, এগুলো কিচ্ছু ভাবতে লাগবে না। জাস্ট আজকের ইমোশনসটাকে, আজকের ফিলিংসটাকে একসেপ্ট কর। তারপরে যে কথাগুলা বললাম, যাদের খুব ভালো রেজাল্ট করছিস তারা এনজয় কর, একদম চুটে এনজয় কর। আজকে আর কোনো কিছু করতে লাগবে না, জাস্ট এনজয় কর। ওকে? আর যাদের খুব খারাপ হয়েছে তাদের বলবো তোরা একটু নিজেদের বোঝানোর চেষ্টা কর যে কি হয়েছে, নিজের প্রবলেম গুলো দেখ। আর যাদের মিডিয়াম হয়েছে তাদের দেখ কোথায় ডিসিপ্লিনটা ঠিক করলে তোদের কি আসবে, এই জিনিসগুলা মনে করিস। বাট সবাইকে অনেক কংগ্রাচুলেশনস বলবো। তোদের অনেক বড় একটা এক্সামিনেশন দিয়া এর পরবর্তীতে তোদের আর একটা জীবনের অধ্যায় লিখতে যাচ্ছিস। 2 বছরের জার্নি আর একটা স্টার্ট করতে যাচ্ছিস। ক্লাস 11 এর 2 টা সেমিস্টার, ক্লাস 12 এর 2 টা সেমিস্টার। অর্থাৎ টোটাল 4th সেমিস্টারে তোরা প্রবেশ করতেছিস। তো এই যে 2 বছরের জার্নিটাকে সামনে আসতেছে, এটাকেও এনজয় করবি। এই 2 বছরের জার্নিটাকে কেমন করে কি করবি সেটা ফিজিক্স চ্যানেলের সঙ্গে আমরা যারা ফিজিক্স পড়াশোনা করবি, সায়েন্স পড়াশোনা করবি তাদের উপভোগ করাবো। ওকে? এই যে সায়েন্সের যত স্টুডেন্ট তোরা অ্যাডমিশন নিবি, তোদের সায়েন্স নিয়ে পড়াশোনাটাকে আমি খুবই ইজি করে তোলার চেষ্টা করব। আর আমি ফিজিক্স কেমন করে পড়াই তোদের দাদা দিদিদের কাছে জিজ্ঞেস করবি। একদম সহজ উপায়ে, একদম সিম্পল উপায়ে তোদের ফিজিক্স পড়াবো। ফিজিক্সে ইন্টারেস্ট জাগায় দেব। তো তোরা যারা ক্লাস 10 এর এক্সামিনেশন দিলি, রেজাল্ট পাইলি, পাস করছিস, তাদের সবাইকে কংগ্রাচুলেশনস। তোরা ক্লাস 11 এ নিজেদের ইচ্ছা মতো সাবজেক্ট নিয়ে পড়াশোনা কর। যাদের সায়েন্স নিতে ইচ্ছা করতেছে তারা সায়েন্স নিয়ে পড়াশোনা কর। যাদের কমার্স নিতে ইচ্ছা করতেছে কমার্স নিয়ে পড়াশোনা কর। যাদের আর্টস নিয়ে পড়াশোনা করতে ইচ্ছা করতেছে তারা আর্টস নিয়েই কিন্তু পড়াশোনা করবি। ওকে? ফোর্সফুলি কেউ কোনোটাতে কনভার্ট হবি না। যার যেটা ইচ্ছা করতেছে ওইটা পড়। ওকে? সো ক্লাস 11 এ আয় সবাইকে। আর যারা সায়েন্স নিবি তাদেরকে এই চ্যানেলে, ঠিক আছে, অনেক স্বাগতম। আয়, এখানে আমরা অনেক কিছু ডিসকাস করব। সায়েন্সের অনেক কিছু আমরা আলোচনা করব। তোদের আ যে কোনো সায়েন্সের এক্সামিনেশন আমাদের যেমন
একাডেমিক এক্সামিনেশন ক্লাস 11-12 তো থাকবেই, সঙ্গে সঙ্গে ডব্লিউবিজেই, জেই মিন, জেই অ্যাডভান্স, নিটের প্রিপারেশন, আইএ আই আইএটি, ওকে, নিস্ট, এই সমস্ত কিছুর আমরা কি করব এখানে হচ্ছে বিভিন্ন কোর্স নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে পড়াশোনা করতে থাকবো। তার জন্য ফিজিইজির যে স্কুল লেভেলের চ্যানেলটা আছে এটাকে সাবস্ক্রাইব করিস। একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস যে আমাদের ফিজিইজির অ্যাকচুয়ালি একটা বড় চ্যানেল আছে। সেই চ্যানেলটা আমি ওইখানে ঠিক করছি শুধু কলেজ লেভেলের এখন ভিডিও দেব। তার জন্য তোদের জন্য কিন্তু স্কুল লেভেলের জন্য নতুন চ্যানেল খুললাম। এই নতুন চ্যানেলে তোদের এখন শুধু স্কুল লেভেলেরই ভিডিও দেব। এখানে খুব এই চ্যানেলটাকে আমরা খুবই বড় করব। এখানে আমরা খুবই ইন্টারেস্টিং উপায়ে, সিম্পল উপায়ে পড়াশোনা করব তোদের, যাতে খুবই সুবিধা হয়। ওকে? এবার তোদের অনেকের একটা কোশ্চেন আসবে যে, দাদা, স্যার, আমার তো সায়েন্স নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু অতটা ভালো রেজাল্ট হয় নাই। আমি কি সায়েন্স নেব কি নেব না? এই ধরনের কোশ্চেন অনেকের মাথায় আসতেছে। ওকে? সো তোদেরকে বলবো, তোরা যদি কেউ সায়েন্স নিতে চাস, তোদের মিনিমাম একটা নাম্বার থাকলেই কিন্তু সবাই সায়েন্স নিতে পারবি। ওকে? 40% এর উপরেই পেলেই সবাই তোরা সায়েন্স নিতে পারবি। এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই যে এত পার্সেন্টেই লাগবে। ওকে? হ্যাঁ, কিছু স্কুল কোনো নিয়ম তৈরি করে দিতে পারে। তুই যে শহরে থাকিস, তুই যে গ্রামে থাকিস, ওই এলাকায়, ঠিক আছে, হয়তো সবথেকে বেটার স্কুলটায় অ্যাডমিশন পাবি না যদি রেজাল্ট খারাপ হয়। তবে তুই কোনো না হয় কোনো স্কুলে পাবি। তোদের যদি কারো কোনো এমন স্টুডেন্ট থাকে যার রেজাল্ট ক্লাস 10 এর রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু সায়েন্স ভালো লাগে, তারা বলবো যে ভালো স্কুলে চান্স পাইলে চলবে, কিন্তু ওর থেকে অপেক্ষাকৃত যদি কোনো অন্য কোনো একটু নিম্নমানের স্কুলগুলোয় চান্স পাস, ওগুলাতে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে। যাদের ইচ্ছা আছে তাদের সবাইকে বলবো সায়েন্স নিয়ে পড়াশোনা কর। সায়েন্স ইন্টারেস্টিং জিনিস। এমন না যে ক্লাস 10 এ নাম্বার পাস নাই, ভালো নাম্বার পাস নাই, তার জন্য সায়েন্স পরবর্তীতে আর পাবি না, এমন না। সায়েন্স সহজ জিনিস, যারা পড়তে চায় সায়েন্স নে। হ্যাঁ, তবে আবার বলতেছি, যাদের আগে থেকে ইচ্ছা যে আর্টস নিয়ে পড়াশোনা করব, আর্টসেই পড়। যারা সায়েন্স নিয়ে পড়তে চাস তারা সায়েন্স নিয়েই পড়। যারা কমার্স নিয়ে পড়তে চাস কমার্স নিয়েই পড়। অনেকের খুব ভালো রেজাল্ট হবে জন্য সবাই সায়েন্সে আসবে এমনটা না। খুব ভালো রেজাল্ট হওয়ার পরেও অনেকের কিন্তু আর্টস নিয়ে পড়তে ইচ্ছা করে, তোরা কিন্তু পড়। তোরা যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবি ওইটাতেই যদি বেটার হোস, ওটাতেই যদি বেস্ট হোস, তাহলে দেখবি যে ওইটা থেকেই অনেক কিছু করতে পারবি। আর যদি এমনও হয় যে কারো রেজাল্ট খারাপ হয়েছে তারপরেও সায়েন্স ভালো লাগে, তাহলে কিন্তু সায়েন্সে আয়, কোনো প্রবলেম হবে না। আমি তোদের সঙ্গে আছি। সায়েন্সে আসার পর অনেকের ফিজিক্স নিয়ে প্রবলেম হয়, আমি তোদের এতটা এনশিওর করতেছি ফিজিক্সে কোনো প্রবলেম হবে না। তোরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাক, ফার্স্ট টু লাস্ট তোদের আমি ফিজিক্সকে বেটার থেকে বেস্ট তৈরি করে দেব। ওকে? সবার ইজি, এতটাই ইজি লাগবে ফিজিক্সকে। ওকে? তো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আবার বলতেছি যে তোদের যেগুলো ইমোশনস আসতেছে সেই ইমোশনস গুলাকে একসেপ্ট কর। তারপরে আমরা এই চ্যানেলে এখন থেকে ভিডিও দিতেই থাকবো। আর তোদের আবার কংগ্রাচুলেশন সবাইকে। ভালো রেজাল্ট, খারাপ রেজাল্ট এগুলো নিয়ে মাথা ঘামাইস না। যা হয়েছে হইছে। রিয়েলিটিটাকে একসেপ্ট কর। এগুলাকে আর চেঞ্জ করতে পারবি না। এই যে সামনের ২ বছর আসতেছে, এই ২ বছরের জার্নি কেমন হবে এর ডিসিপ্লিন নিয়ে তোরা কাজ কর। ওকে? তুই কেমন ডিসিপ্লিনে রাখবি নিজেকে, তার পরবর্তীতে কেমন করে ক্লাস 12 এ ফ্লারিশ করবি তুই। এবং তার পরবর্তীতে যে কম্পিটিটিভ এক্সামিনেশন গুলা দিবি, সেই কম্পিটিটিভ এক্সামিনেশন গুলা কেমন করে প্রিপারেশন নিবি, তুই কোন দিকে যাইতে চাস, তোর ক্যারিয়ার পাথ কি তৈরি করতে চাস, এগুলা নিয়ে সবকিছু নিয়ে এখন ভাবা স্টার্ট কর। এবং তোদের যা কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবি, সেইগুলা নিয়ে প্রত্যেকটা নিয়ে ইন্ডিভিজুয়ালি ভিডিও আনবো তোদের জন্য। ওকে? সো তোদের এর পরবর্তীতে তোদের কেমন করে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে লাগবে, কোন স্কুলে ভর্তি হতে লাগবে, কেমন করে স্কুল চুজ করবি, ওকে, ফর্ম কবে থেকে দিবে, সমস্ত নোটিফিকেশন এই চ্যানেলে আসতে থাকবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিস। ওকে? ওকে? আশা করি তোরা বুঝতে পারছিস। আবার এটা নতুন চ্যানেল। এই চ্যানেলে এখনো খুবই কম সাবস্ক্রাইবার। এখনো তো লাইভ টাইপ নেওয়া যাবে না। তবে একটু সাবস্ক্রাইব করে দে। তারপরে লাইভ যখন নিতে পাবো লাইভলি ক্লাস নেব। তোরা ইন্টারেকশন হবে। ভালো করে পড়াশোনা করতে পারবি। হ্যাঁ, আমাদের বড় চ্যানেল থেকে শিফট হয়ে আমি স্কুল লেভেলে তোদের এইখানে কিন্তু ক্লাস 11-12 এর সমস্ত ভিডিও দেব। ওকে? আর ফিজিক্সের যে মেইন চ্যানেল আছে, বড় চ্যানেল, ওইখানে শুধু কলেজ লেভেলের ভিডিও দেব। ক্লিয়ার হচ্ছে? সো তোদের এই চ্যানেলটাকে একটু বড় করতে সাহায্য কর, গ্রো করতে সাহায্য কর। তারপরে দেখবি যে তোদের লাইভ লেকচার আমি নিতে পারবো। ওকে? তো তখন আমরা লাইভে ডিটেইলস এ আলোচনা করব। আবার বলতেছি, কংগ্রাচুলেশন সবাইকে। টেনশন করিস না। যে যত পাইছিস, ইচ্ছা থাকলে সায়েন্সে আয়। সায়েন্স অনেক সহজ উপায়ে পড়াশোনা করা যাবে। এটা নিয়ে কোনো টেনশন নিস না। ওকে? আর কত কম নাম্বারে কে কি হচ্ছে, যা কিছু মনের মধ্যে চলতেছে, তুই যদি ইচ্ছা করে কমেন্ট সেকশনে কমেন্ট কর। আমি ওইটার প্রত্যেকটা রিপ্লাই দেব। প্রত্যেকটা নিয়ে আমি ভিডিও বানাবো। চল আজকে তাহলে এতটুকুই। টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকিস সবাই।